ভূমিকম্পে আহত শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। এখনো ভর্তি আছেন 23 জন। হাসপাতালের পরিচালক জানান, যারা ভর্তি আছেন তাদের আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল। বেশিরভাগই আঘাত পেয়েছেন আতঙ্কে দৌড়াদৌড়ি করতে গিয়ে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5.7। ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অনেকে। এর মধ্যে পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন 23 জন। আমার মেয়ে আর ওয়াইফ নিচে ছিল, নিচে থাকার কারণে আমি বহুত সতর্ক করতেছি, তোমরা সাবধান, ভূমিকম্প হইতেছে। আর জানলার এরকম গ্রিল ছিল না, তারপরে শুধু গ্লাস ছিল, গ্লাস খোলা ছিল। তারপরে সতর্ক করতে যাই আমি পড়ে গেছি এভাবে জাকি খায়া। যখন ভূমিকম্প হচ্ছিল তখন চাচা আমার বাইক রাইডিংয়ে ছিল, তখন 70-75 এরকম স্পিডে ছিল। তখন ব্যালেন্স হারায়া আরেক গাড়িতে যায় ধাক্কা মারছে। যখন ভূমিকম্প হয় তখন রডের কাজ করে উপরে, তখন উনি বুঝতে পারে না, মাথা ঘুরন মারে, ঝাঁকুনির সাথে উনি পড়ে যায়। পঙ্গু হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান জানান, ভর্তি রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নেই, সবার অবস্থা এখন স্থিতিশীল আছে। তো আমাদের এখানে 119 জন সর্বমোট আহত অবস্থায় এসেছে। এদের অনেকেই গুরুতর আহত, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, কারো জয়েন্ট ছুটে গেছে। তো এদের মধ্যে বেশিরভাগই আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। এই জনের একটু অবস্থা গুরুতর, তাদেরকেও অপারেশন করা হয়েছে, প্লাস্টার দেওয়া হয়েছে বা অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু আবারও অপারেশন বা এই ধরনের চিকিৎসার তাদের প্রয়োজন রয়েছে। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে শতাধিক, বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।